এখন আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে। আমার পেছনে টার্কুয়েজ ওয়াটার দেখে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। আমি আমার মালদ্বীপ সিরিজে ট্রাই করব একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন দেওয়ার জন্য কিভাবে আপনারা একটা বাজেট ট্রিপ দিতে পারবেন মালদ্বীপে। অনেকে মনে করে মালদ্বীপে ট্রিপ দেওয়া একদম ইম্পসিবল একটা ব্যাপার বাজেটের মধ্যে, বাট আমি ট্রাই করব আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য। আমরা অনেকেই মনে করি মালদ্বীপ মানেই শুধু বিলাসবহুল রিসর্ট। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মাফুসি আইল্যান্ডে, মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় লোকাল আইল্যান্ডগুলোর একটি। মালে থেকে মাত্র কিছু দূরত্বেই অবস্থিত এই দ্বীপটি এমন এক জায়গায় যেখানে কম বাজেটেও মালদ্বীপের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। নীল টার্কুয়েজ সমুদ্র, সাদা বালুর সৈকত আর শান্ত পরিবেশ, সবকিছু মিলিয়ে মাফুসি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে আপনি করতে পারবেন স্নরকেলিং, ডাইভিং, স্যান্ডব্যাংক ভিজিট, এমনকি ডলফিন দেখার ডে ট্রিপও। আর থাকার জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট ও গেস্ট হাউস। দিনে মাফুসি যতটা শান্ত, রাতে ততটাই রঙিন। লাইটে সাজানো রাস্তাঘাট, সমুদ্রের ধারে ক্যাফে আর সফট মিউজিক, একদম পারফেক্ট একটা আইল্যান্ড ভাইব। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম খরচে আপনি মালে থেকে মাফুসি আসা যায়। মাফুসি আইল্যান্ড ঘুরে দেখাবো পুরোটা, আর শেয়ার করব আমার ডে ট্রিপ বুকিং এর বাস্তব অভিজ্ঞতা। মর্নিং ফ্রম হুলুমালে আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আজকে ফার্স্ট হচ্ছে একটু বিচে যাব, এরপরে হচ্ছে আমাদের যেহেতু আর 10টার ফেরি আছে, সো আমরা এখান থেকে বাস নিয়ে আবার ফেরি টার্মিনালে যেতে হবে। সো অনেক রাশ, যেহেতু ফেরি দিয়ে আজকে আমাদের মেইন প্ল্যান হচ্ছে মাফুসিতে। সো এখানে টাইম বেশিক্ষণ স্পেন্ড না করে আমরা যত আর্লি পসিবল যে আর্লি ফেরিটা আছে ওটা করেই মাফুসি যাওয়ার প্ল্যান। এখন ফেরি না পেলে তখন তো স্পিড বোট নিতে হবে। আমার পেছনে আপনার একদম যে আর্টিফিশিয়াল আইল্যান্ড হুলুমালে, ওটা দেখতে পারতেছেন। হুলুমালে বেসিকলি হচ্ছে কাফু অ্যাটলে। কাফু অ্যাটলটা হচ্ছে যে 26টা অ্যাটল আছে মালদ্বীপসের, ওটার একটা পার্ট। মালদ্বীপস কিন্তু একটা পুরাটাই দ্বীপরাষ্ট্র, আপনারা সবাই জানেন। টোটাল 1190টা আইল্যান্ড আছে। এই 1190টার মধ্যে 200 আইল্যান্ড হচ্ছে এই হ্যাবিচুয়েটেড। গ্লিমস অফ ইন্ডিয়ান ওশান ইন মালদ্বীপস। জাস্ট আমরা মুভিজে যেভাবে দেখে আসছি, টিভিতে যেভাবে দেখে আসছি, পুরো এরকম একদম মানে নীল জলরাশি, সুন্দর, পিসফুল, বিস্তার। সুবহানাল্লাহ, এত সুন্দর জাস্ট বলার বাইরে। আমি ফার্স্ট গ্লিমসে আমি এসে জাস্ট 10টা মিনিট ফার্স্টে অবজার্ভ করছি, আমি জাস্ট নিতে চাইছি জিনিসটা। আলহামদুলিল্লাহ। সি প্লেনে করে বিভিন্ন রিসর্টে যাবেন তাদেরকে মাস্ট হুলুমালাতে আসতে হবে। এয়ারপোর্ট থেকে একটা সি প্লেনের আলাদা চেক ইন আছে, ওখান থেকে আপনাদেরকে হুলুমালে নিয়ে আসবে। কারণ সি প্লেনের যে টেক অফ আর ল্যান্ডিংয়ের যে জায়গাটা, ওটা হচ্ছে হুলুমালেতে। আমার পেছনেও অনেকগুলো সি প্লেন যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তেই। এখন প্ল্যান হচ্ছে ফেজ 2 থেকে আমরা যাবো হচ্ছে কার্নিভাল। কার্নিভাল থেকে একদম কাছে হচ্ছে হেনুরু ফেরি টার্মিনাল। লাগেজ নিয়ে হচ্ছে বাসে ওঠা যায় না, এখানে যে ফেজ 2 থেকে কার্নিভালে যে বাসটা যায় ওটা। সো আমাদেরকে হচ্ছে ট্যাক্সি নেওয়া লাগছে। এখন ট্যাক্সি নিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট ফেরি টার্মিনালে চলে যাবো ইনশাল্লাহ। দ্বীপের ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিভেহি, আর এখানে ম্যাক্সিমাম মানুষই এডুকেটেড, সো সবাই ম্যাক্সিমাম ইংলিশে কথা বলতে পারে। সাজানো গোছানো একটা সিটি পুরা। আমি এখন মালেতে আছি। মালেকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ওভার ক্রাউডেড সিটিজ, যেটার কারণেই বেসিক্যালি হুলু মালেটা ক্রিয়েট করা হয়েছিল। মালদ্বীপ হচ্ছে বেসিক্যালি 100% মুসলিম কান্ট্রি, সো আপনি সব জায়গায় মোটামুটি মসজিদ পেয়ে যাবেন। সো তার পাশাপাশি এখানে অনেকগুলো দেশের এম্বাসি পাওয়া যাবে, যেমন আমার পাশে এখন এখানে দেখতে পারতেছেন সৌদি আরবের এম্বাসি। কিছুক্ষণ আগে একটা সুন্দর মস্ক পার করে আসছি। আমরা মালে সিটিটা ঘুরবো, বাট ফার্স্ট হচ্ছে মাফুসি ওদিকে ঘুরে আসি। এরপর হেনুবেরি ফেরি টার্মিনালে, এখান থেকে আমরা মাফুসিতে যাব। আপনাদেরকে একটা টিপস দিয়ে নিই, আপনারা লাগেজ একদম কম আনবেন। যদি ওয়াইফের সাথে আসেন, কাপল হিসেবে আসেন, লাগেজ একদম কম আনবেন। ট্রাই করবেন, ম্যানিপুলেট করবেন যেন ওনারা কম আনে। আমি লাগেজ নিয়ে অনেক প্যারা খাচ্ছি, আপনারাও যেন এটা না খান, তাই এই সাজেশনটা দিচ্ছি। সো লেটস গো টু মাফুসি। ফাইনালি 1.5 ঘন্টার একটা ফেরি জার্নি পর আমরা চলে আসছি মাফুসি আইল্যান্ডে। ওয়েলকাম টু মাফুসি।
One thing about my videos is I don't do any type of color correction. আর এইসব ভিডিওর জন্য অ্যাকচুয়ালি কোনো কালার কারেকশন লাগেও না। আপনি পিছনে যে কালারটা দেখতেছেন সত্যিকার এরকম একদম টার্কুয়েজ ব্লু, জাস্ট লাইক দ্য মুভিজ, জাস্ট লাইক দ্য ভিডিওস উই সি। এটাই ওই প্লেস, মালদ্বীপস। সুবহানাল্লাহ। মাফুসি থেকে আমাদের এখন প্ল্যান হচ্ছে, এখানে আমাদের হোটেলের নাম হচ্ছে কুরেদি বিচ ইন। আমাদের যেহেতু চেক ইন টাইম এখন 1-1.5 ঘন্টা আছে, আমরা ভাবতেছি লাঞ্চটা করে ফেলবো, এরপরে হোটেলের দিকে যাব। বেসিক্যালি আমাদের মাফুসির হোটেল, হোটেলের একদম অপর সাইডে আমরা কি দেখতে পেয়েছি দেখেন। বেলাস একটা হোটেল, আমি এক্সপেক্ট করি নাই হোটেলটা এত ভালো হবে। আমরা নেক্সট 3 দিন ধরে আমরা এখানেই থাকতেছি। হাইলি রেকমেন্ডেড কুরেদি বিচ ইন, একদম যে ফেমাস কানি হোটেলটা আছে বিকিনি বিচের একদম সামনে, ওই হোটেলটার জাস্ট পেছনেই আপনারা কুরেদি বিচ ইনটা পাবেন। এখানে দোনো সাইডেই সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে আমাদের রুম থেকে। একটা জিনিস খেয়াল করলাম যে ফুড কস্ট অনেক বেশি, ওটা ছাড়া বাকি সব কিছু আমার কাছে মালদ্বীপস অনুযায়ী রিজনেবল মনে হয়েছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আমরা ট্যুর প্যাকেজগুলো দেখবো, আর হচ্ছে পুরো মাফুসি দ্বীপটা আজকে ঘুরে দেখবো। শুনে আপনারা যে বিচটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সানরাইজ বিচ। এতক্ষণ আমরা ছিলাম বিকিনি বিচে। বিকিনি বিচটা হচ্ছে একদম কানি হোটেল, সবচেয়ে ফেমাস মাফুসির যে হোটেলটা ওটার সামনেই। এরপরে হচ্ছে এদিকে আরো কয়েকটা বিচ আছে, এটা সানরাইজ বিচ, এরপর আছে নো বিকিনি বিচ, আর একটা আছে মাফুসি বিচ। আমরা একটা করে সবগুলা বিচেই যাব। কিছুক্ষণ আগে আমরা ট্রাইপড ভুলে রেখে আসছি হোটেলে, আবার ব্যাক করা লাগছে। বাট ড্রোন ভিউ যেগুলো আসছে জাস্ট ম্যাজেস্টিক, সুবহানাল্লাহ। বিচের একদম পাশে একটা প্লেগ্রাউন্ড আছে, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ইজিলি সবাইকে মাস্ট এই জায়গাটা ভিজিট করতে হবে। এখানের বিচটা অনেক সুন্দর, সো ওভারঅল একটা গ্রেট ইভিনিং কাটাতে পারবেন যারা এখানে আসবেন। সুবহানাল্লাহ, এত সুন্দর পানি, এত সুন্দর আবহাওয়া, সবকিছু মিলে অন্যরকম একটা সময় পার করতেছি। ওভারঅল সবকিছু মিলে আমি অনেক বেশি গ্রেটফুল। অনেকে দেখলাম এখানে একদম এইজড বয়সে এখানে আসতেছে, আমরা আলহামদুলিল্লাহ একটা ইয়াং বয়সে আসতে পারার সৌভাগ্য হয়েছে। আল্লাহ, মানে বলে বোঝাতে পারবো না কি ধরনের একটা ফিলিং হচ্ছে। এত সুন্দর আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আমরা জাস্ট কিছুই না, জাস্ট ক্ষুদ্র একটা জীব এই সুন্দর পৃথিবীতে। রাতের মাফুসি অনেক সুন্দর, সবগুলো হোটেলসে লাইটিং, রাস্তায় লাইটিং, সবকিছু মিলে অনেক সুন্দর। আমাদের 31st পড়ছে পরশুদিন, সো ইনশাল্লাহ এবারের নিউ ইয়ার্সটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, লাইফে ফার্স্ট টাইম। দুই দিনের জন্য আমাদের যে ট্যুর প্যাকেজগুলো ওগুলো আমরা নিয়ে নিছি। আমরা রিসর্টে একটা ডে ট্যুর দিচ্ছি, ওটা হচ্ছে পরশুদিন। ওটা আমরা দিচ্ছি হচ্ছে সানসিয়াম ওলু ভ্যালিতে, আর কালকে হচ্ছে হাফ ডে এক্সপেডিশন আছে, ডলফিন ওয়াচিং আছে, স্নরকেলিং আছে, সবগুলোতে যাব হচ্ছে আগামীকাল। সো নেক্সট ভিডিওতে আপনারা ওগুলো সব দেখতে পারবেন। সো সল বিচ ট্যুরস থেকে একটা বাঙালি ভাইয়ের সাজেশনে সুন্দরভাবে দুটা প্যাকেজ নিয়ে নিছি। আগামীকালকের জন্য আমরা হাফ ডে স্নরকেলিং প্লাস ডলফিন ওয়াচিং, তার পাশাপাশি হচ্ছে স্যান্ড ব্যাংকে লাঞ্চ, সব কিছু মিলিয়ে ওই প্যাকেজটা নিছি আগামীকালকের জন্য। আর হচ্ছে নেক্সট পরশু দিন, ওদিন হচ্ছে আমি বেসিকলি রিসর্টে যে ট্রিপটা, মেইন যেটা অ্যাট্রাকশন রিসর্টের ট্রিপ, ওটাতে যাচ্ছি ইনশাল্লাহ। ওটা আমরা যাচ্ছি সানসিয়াম ওলু ভ্যালি যেটা, ওটাতে নিরিবিলি বসে আমরা সময় কাটাচ্ছি রাতে। আর পুরো রাতের যে মাফুসিটা অনেক সুন্দর, সব দিকে একদম লাইটিং, কালারফুল লাইট, যেহেতু নিউ ইয়ারের সময় আসছি আমরা, সো অন্যরকম একটা
এনভায়রনমেন্ট পাচ্ছি সব দিকে। এখানে একটা জায়গায় একদম ম্যাকাওগুলাকে একদম সুন্দরভাবে, ওরা কিন্তু বাধাও নাই, কয়েকটা বাধা আছে, যেমন ওরা একদমই বাধা নাই, এখানে এসে ওরা রেস্ট নেয়। থার্টি ফার্স্ট নাইটের জন্য মোস্ট প্রবাবলি ওখানে প্র্যাকটিস চলতেছে, যেখানে আমরা তখন বসে একদম বিচের পাশে বিচটা এনজয় করতেছিলাম। তার পাশাপাশি হচ্ছে গান গাচ্ছিল, ওগুলা দেখতেছিলাম, ওদের অদ্ভুত ডান্স। ওদের গানটা অ্যাকচুয়ালি ছিল গোস্ট নিয়ে, সো গোস্টের মতো ওরা নাচতেছিল। বিড়ালটা অনেক পছন্দ করছে আমাদেরকে, পাশে পাশে ঘুরতেছে। এই বাংলা রেস্টুরেন্টে আমরা ডিনার করলাম। আমি তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার স্নরকেলিং জার্নি, তার পাশাপাশি হচ্ছে আমরা স্যান্ড ব্যাংকে যাব আর ওখানে লাঞ্চ করব। পুরো জার্নিটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। সো স্টে উইথ মি ইন দ্য হোল মালদ্বীপ সিরিজ। দিস ইজ ইশরাক ট্রাভেলগ সাইনিং আউট। থ্যাংক ইউ।